আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা তো সকলে ফেসবুক ইউজ করেন, তাই না? আপনারা কিন্তু ফেসবুকে একটি প্রোফাইল রয়েছে। ফেসবুকের প্রোফাইলটি কিন্তু অনেকে দেখবেন কি অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখে। তো ফেসবুক প্রোফাইল সাজানোর জন্য আপনার ফেসবুক কভারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা এরকম একটি ফেসবুক কভার তৈরি করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি। তো ভিউয়ার্স, এরকম ফেসবুক কভার পেজ তৈরি করার জন্য আপনাদেরকে একটি পিএলপি ফাইল এবং একটি প্রিসেট ডাউনলোড করতে হবে। সেই প্রিসেটগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পরে এখান থেকে দেখতে পাবেন পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করে এখান থেকে আমি কপি করে এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিলাম। তো ক্রোম ব্রাউজারে পেস্ট করার পর এখান থেকে আপনারা একটি প্রিসেট এবং একটি পিএলপি ফাইল পেয়ে যাবেন। সেই দুটিকে আপনারা ডাউনলোড করবেন। আমি প্রথমে ওই প্রিসেটটিতে ক্লিক করে এখান থেকে উপরে যে ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এটি ডাউনলোড হওয়ার পরে এই যে একটু ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ঠিক একইভাবে আপনারা পিএলপি ফাইলটিও ডাউনলোড করে নেবেন। তো ফাইলগুলো ডাউনলোড করার পরে চলে যাবেন আপনার ফোনের একটি অ্যাপসের দ্বারা আমরা একটি পিএলপি ফাইলটি ফেসবুক কভারটি বানাবো। সেজন্য চলে যাবেন আপনাদের pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আপনারা যে টেক্সট ফাইল রয়েছে সেই টেক্সট ফাইলটি এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখান থেকে চলে যাবেন এই যে 3 নম্বরের যে অপশন রয়েছে যে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে চলে যাবেন, ক্লিক করবেন ইমেজ সাইজ থেকে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে দিবেন। ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে কিছু ফটো ইম্পোর্ট করতে হবে। সেই ফটোগুলো আপনাদের 3টি ফটো প্রয়োজন হবে। এখান থেকে আপনারা আপনাদের ভালো 3টি ফটোগুলো ইম্পোর্ট করে নেবেন। আমি এখান থেকে সে মাঝখানে ক্লিক করে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে এখান থেকে আপনার প্রথম ফটোটি ইম্পোর্ট করে নিচ্ছি। এখান থেকে এই ক্লিক করার পর এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে একটু ক্রপ করতে পারেন। আমি এখান থেকে সাইড থেকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পরে এখান থেকে এই যে বামে একটি দেবেন, সেখান ধরে একটু ব্যাখ্যা করে দেবেন। ব্যাখ্যা করতে দেখতে ভালো লাগবে। তো এরকম করে আপনার 3টা ফটোটি ইম্পোর্ট করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। তো করার পরে এখান থেকে চলে যাবেন এই যে মাঝখানে শেপ অপশনে ক্লিক করার পরে এই যে এটাকে একটু টেনে ধরে বড় করে দিবেন। বড় করে এটাকে নিচ থেকে একটু ছোট করে দিবেন। পরে উপরে এটাকে ভালোভাবে বসিয়ে দিবেন। তো এটাকে বসানোর পর একটু ভালোভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তারপরে এখান থেকে এটাকে কপি করে নেবেন। এই কপিতে ক্লিক করে কপি করে নেবেন। তারপরে এটাকে নিচের দিকে বসিয়ে দিবেন। নিচে বসানোর পর তো এগুলো ঠিক হয়ে গেলে এখান থেকে চলে যাবেন এই যে উপরে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে সেভ আস ইমেজে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে লেখা আছে কাস্টমারে ক্লিক করে এখান থেকে আর্টে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো গ্যালারিতে ক্লিক করার পরে আমরা চলে যাবো আপনার ফোনে গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে যে একটু আগে আপনারা একটি পিকচার ডাউনলোড করেছে সেই পিকচারটি এবং এই সেভ করা ফটোটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ধরে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনারা অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে দেবেন। আপনারা প্লে স্টোরে সার্চ করলে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো শেয়ার করে আপনারা চলে যাবেন, আপনারা অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে যাবেন। আসার পরে এখান থেকে অল ফটোজে ক্লিক করে দেবেন। অল ফটোজে ক্লিক করার পরে প্রথমে এই প্রিসেটটিতে ক্লিক করে দেবেন। প্রিসেটটিতে ক্লিক করার পরে ক্লিক করার পরে উপর দিকে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে কপি সেটিংসে ক্লিক করে এই পিক্সেলে ক্লিক করে দেবেন। তারপরে এই পূর্বে 3টি ফটো সেভ করা আসছে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আবার 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এখানে একটি সিনেমাটিক কালার চলে আসবে। তো এটি হওয়ার পরে এখান থেকে শেয়ার ওই যে উপরে একটি শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। তো ফটোটি সেভ হওয়ার পরে আপনারা আবার চলে আসবেন এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসার পরে এখানে দেখবেন লেখা আছে মাই প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পিএলপিতে ক্লিক করে দিবেন। একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন লেখা আছে কভার পিএলপি, আমরা কভার পিএলপি এটাতে ক্লিক করে দিবেন।
তারপর দেখুন লেখা আছে ওপেন অ্যান্ড অ্যাড, ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। ওপেন অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আবার যে 3 নম্বর অপশন রয়েছে এই 3 নম্বর অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এই অ্যাডোবি লাইটরুমের ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নে ক্লিক করার পরে এখানে আপনারা নাম দিতে পারেন। আপনারা আপনাদের নামটিগুলো দেওয়ার জন্য এখান থেকে লেয়ার অপশনে গিয়ে এখান থেকে এই নামের উপরে ক্লিক করে এই এডিট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের নামগুলো দিয়ে দিবেন। যে নাম রয়েছে সেই নামটি দিয়ে দিবেন। আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আরেকটি দেখতে পাবেন, এখানে একটা রয়েছে, নামের লেয়ার রয়েছে, সেখান থেকে আপনারা ওই একই নামটি এখানে দিয়ে দিবেন। তো নামটি দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এই লেয়ারটিকে আবার এই লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারগুলো আর কি করে দিবেন। তারপরে দেখুন লেখাগুলো কিন্তু আনকাস্টমাইজ হয়ে গেছে। এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে হবে। এখান থেকে দেখুন লেয়ারগুলো লক করা থাকবে। আপনারা লক করা লেয়ারগুলো আপনারা এখান থেকে আর কি আনলক করে নেবেন। আনলক করার পরে এখান থেকে একটু এই যে এই সাদা অপশন ধরে টেনে আর কি লম্বা করে নেবেন। লম্বা করার পরে এখান থেকে ছোটো করে দিবেন। আমি এখান থেকে ছোটো করে দিচ্ছি। তারপরে এই সাদা লেখাটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে একটু টেনে লম্বা করে একটু ছোটো করে দিবেন আর কি। তো ঠিক এগুলো হওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি কিন্তু কভার পেজ চলে এসেছে। তো এই সেভ করার জন্য আগের মতোই আপনারা সেভ আস ইমেজে ক্লিক করে এখানে আলটাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।